আজকের ভিডিওটা তোমাদের সাথে একটু অন্যরকম শেয়ার করব। আজকে কোনো ডেইলি ভ্লগ আমি শেয়ার করছি না, কারণ আজকের ভ্লগটা এমনিতেই একটু বড় হয়ে যাবে। সেই জন্য ভাবলাম চলো আজকে নর্মালি একটা ভ্লগ শেয়ার করি তোমাদের সাথে। আর এটা যে আমার এত ভালো লাগবে বলে বুঝতে পারিনি, সত্যি কথা বলছি। আমি ভেবেছিলাম বুক করছি, যদি না ভালো লাগে তাহলে আমি রিটার্ন করে দেবো, কিন্তু এটা জাস্ট আমার এত ভালো লেগেছে, জাস্ট কি বলবো। তো চলো আমি এটা এখন ওপেনিং করতে বসে গিয়েছি। এত ভারী ছিল এটা, যখন আমাকে দিয়ে গেছিলো আমি ফার্স্ট অবাক হয়ে গেছিলাম, কারণ আমি অনলাইনে প্রচুর কিছু বুক করি। বক্সটা যেহেতু এত বড়, আমি ফার্স্ট ভাবছিলাম কি আছে এটার মধ্যে, আমি ভুলেই গিয়েছিলাম যে আমি এত বড় আবার কি অর্ডার করে ফেলেছি। তো আমার হাজব্যান্ড যখন ছিল ও জানতো না যে আমি কি অর্ডার করেছি। তো ওকে আমি বলছি এটা কি তুমি অর্ডার করেছো, আমাকে বলছে আমি এত বড় কি অর্ডার করতে যাবো। এই নিয়ে দুজনের মধ্যে একটু চলছিল। তারপরে আমার মাথায় আসলো যে হ্যাঁ, আমি তো এমন কিছু একটা অর্ডার করেছি, তাহলে হয়তো সেটাই। তবে আমি এটা জানতাম না যে এমন খোলা খোলা ভাব আসবে বলে। আমি ভেবেছি লম্বা টাইপের কিছু আসবে, কিন্তু এখন তো অনলাইনে যাই বুক করবে সব কিছু কিন্তু লুজ আসে, সেটাকে প্যাকিং করা আসে, সেটাকে আমাদেরকে সবাইকে সেট আপ করতে হয়। তো আমি এখন বসে গিয়েছি। ফার্স্ট আমি ছবিটা দেখে নিলাম কেমনভাবে আছে, তারপর কিন্তু আস্তে আস্তে এটাকে সেটিং করছি। আর এটা কিন্তু এখনও রাজা জানে না যে আমি কি অর্ডার করেছি। আর ওই সময় বাড়িতে নেই, ভেবেছি ও আসলে দেখে হয়তো খুশি হয়ে যাবে। কারণ সত্যি বলছি এটা আমার এত পছন্দ হয়েছে, যতক্ষণ না আমি কমপ্লিট করি তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও, তোমরাও দেখে বলবে কেমন লাগছে এটা। তো আমার মনে হয় সবারই ভালো লাগবে। আর যে যে এখনও বুক করোনি অবশ্যই এটা বুক করে নেবে। আমার তো খুব ভালো লেগেছে। এই প্রোডাক্টটা আমি নিয়েছিলাম মিশো থেকে। যদি কেউ নিতে চায় অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো। তো আমি এখন এটাকে আস্তে আস্তে সেট করছি। ফার্স্ট টাইম আমি বুঝতে পারছিলাম না কি করে হবে। তো তারপর আস্তে আস্তে বুঝতে পারলাম যে না, ঠিকভাবেই করছি। তো এই ওপরের দিকে তীরগুলো দেওয়া রয়েছে, এটা ধরে ধরে আমি ওপরে উঠছি, কারণ ওপর দিকে যেগুলো তীর চিহ্নর মতো দেওয়া রয়েছে ওটা কিন্তু ওপরের দিকেই থাকবে। তো এইভাবেই আমি একটু সেট করছিলাম। তো এমনভাবে করতে করতে দেখছি ভালোভাবেই হচ্ছে। ফার্স্টে একটু কনফিউজ হচ্ছিলাম, তো তারপরে দেখছি কি ইজিভাবে হয়ে যাচ্ছে। আর সেটিং করতে না সত্যি এত ভালো লাগছিল, কারণ ফার্স্টে একটু কনফিউজ হচ্ছিলাম, তারপর যখন এত স্পিডে হয়ে যাচ্ছে তখন খুব ইন্টারেস্ট আসছে এটা সেট করতে। তো আস্তে আস্তে দেখো আমার সেট হয়ে গেছে, দুটো দুঘাট ওপরে উঠে গেছে। তো আমি এবার দাঁড়িয়ে পড়েছি, কারণ বসে বসে আর হচ্ছিলো না, আমার থেকে লম্বাতে চলে যাচ্ছিলো। আর আমি না এটাকে বেডরুমে নিয়ে এসেই সেট করছি, কারণ বাবু বাইরে টিভি দেখছে তো। আর এটা যেহেতু অনেকটা বুদ্ধি লাগিয়ে লাগিয়ে করতে হবে, সেই জন্য বাবু আমাকে খুব বিরক্ত করবে। আর ও এটা ডায়ে বায়ে লেফট রাইট যেটা যেমন আছে সেটা তেমনভাবেই লাগাতে হবে। তো ও বদমাইশি করবে বলে আমি ওকে না জানিয়ে ভেতরে চলে এসেছি বক্সটা নিয়ে। আর বাবু আমাকে জিজ্ঞাসা করছিল মাম্মা এতে কী আছে। ও ভেবেছে ওর খিলৌনা টিলৌনা আছে হয়তো। আমি বললাম এটার কিছু নেই, তুমি তোমার টিভি দেখো, আমি ভেতরে কাজ করছি। তো ওকে টিভি দেখতে দিয়ে চলে এসেছি। এখন কিন্তু আমি এটাকে সেট করা হয়ে গেছে প্রায় অনেকটাই। তো আর কিছুটা বাকি আছে, এটাকে আমি নিচে নামিয়ে এবার সেট করব। তো এটা আমার কমপ্লিট। দেখো এটা কি কেউ বুঝতে পারছো এটা কি হতে পারে? তো এটা তো এতক্ষণ হয়তো সবাই বুঝতে পেরে গেছে। আর সব থেকে যেটা বেস্ট লেগেছে না, সেটা আমার কাছে হচ্ছে যে এই যে আমার ড্রেসিং টেবিল ওয়ার্ড্রব এগুলোর সাথে না পুরো ম্যাচ করে গেছে কালারটা। কিন্তু দুটোই কালার আছে, একটা হোয়াইট কালার আর একটা কিছুটা ওই চকলেট কালার টাইপের, ব্রাউন কালার। যেটা আমার তো সেই কালারটা পছন্দ ছিল না, এই হোয়াইট কালারটাই পছন্দ ছিল। তারপর এখানে শেড করার পর দেখছি ওয়াও দারুণ লাগছে তো। আর আমি একটু দেখছিলাম যে এই সাইডটাতে রাজা জামা কাপড় বার করতে পারবে কিনা। তারপরে দেখলাম যে হ্যাঁ, পারফেক্ট সেট আছে। আর ওয়ার্ড্রবটা খুলে দেখাবার মতো নেই, কারণ আমি রোজ গোছাচ্ছি, রোজ রাজা যা ইচ্ছে করে কাপড় বার করবে আর রেখে দেবে। তো আমি তো ভীষণ হ্যাপি এটা পেয়ে, আমার এত খুশি হচ্ছিল না। আর ওই কর্নারটা মনে হচ্ছে জানি এটার জন্যই খালি ছিল। দেখো এত সুন্দর সেট হয়ে গেছে। তো আমি এখন আমার ড্রেসগুলো এর ভেতরে রাখবো, কারণ আমার ড্রেসগুলো পুরো লম্বাভাবে এমন করে রাখলে না অনেক ড্রেস রাখা যাবে। আমি যেহেতু ওই প্যাকেটের ভেতরে করে ড্রেস রাখি, সেই জন্য কিন্তু অনেকটা অসুবিধা হয়। তো এখন এমন করে যদি রেখে দিই না, তাহলে আর আমার কোনো রকম অসুবিধা নেই। আর যখন যেটা আমার দরকার আমি দেখে দেখে এখান থেকে বার করতে পারবো, কোনো রকম অসুবিধাই নেই। এত ভালো খুশি হয়েছি আমি এটা নিয়ে। সত্যি কথা বলতে এটা আমি নিয়েছিলাম বাবুর কিছু ওই ডেলি ওয়্যার জামা কাপড় পরার জন্য, বই খাতা রাখার জন্য। তারপর যখন দেখলাম এটা এত সুন্দর লাগছে সব
সবথেকে বেটার লেগেছে, আমার ড্রেসিং টেবিলের সাথে পুরো ম্যাচ হয়ে গেছে। সেই জন্য ভাবলাম না আমি এটা এখানেই রাখি। তো জামা কাপড়গুলো আমি পুরো সেট করে নিয়েছি। দেখো তো কত সুন্দর লাগছে দেখতে। তোমাদেরকে আবারও বলছি, যদি কেউ নিতে চাও নিতে পারো, দামও খুব কম কিন্তু। আর আমার তো খুবই ভালো লেগেছে, খুব মানে খুব। তো আমি ভীষণ হ্যাপি। আর আমার তো মানে আমার বাবু না এসে আমাকে বলছে, মাম্মা এটা কোথায় থেকে নিয়ে আসলে? অ্যাকচুয়ালি ও তো জানেই না এটা কি। তো হঠাৎ করে রুমে ঢুকে দেখছে এটা দাঁড় করানো রয়েছে, তাই আমাকে বলছে, মাম্মা এটা খুব সুন্দর লাগছে দেখতে। তো এই যে বাবু কিন্তু এখন দাঁড়িয়ে ওই পারে, ওর সাথেই আমি কথা বলছিলাম, কারণ রাজা তো নেই, অফিসে আছে। তো ও জাস্ট এসে দেখে অবাক হয়ে যাবে। আর ও তো অবাক হয়েই গেছে। ভিডিও আমাকে বলছে, তুমি তো খুব সুন্দর একটা জিনিস অর্ডার করেছো, এটাও কি তোমার জন্যই হয়ে গেছে? আমি বলছি হ্যাঁ, দেখো, খুলে করে দেখাচ্ছিলাম আলমারিটা। মানে আলমারিই বলতে পারো, ওয়ার্ড্রপ টাইপের। আমার বেশ পছন্দ হয়েছে, আমি তো জাস্ট এর প্রেমে পড়েই গিয়েছি। আর দেখো আমার এটার সাথে সব ম্যাচ করে গেছে, আমি এটাই বলছিলাম এখন। তো খুব ভালো লাগছে। তোমাদের যদি নিতে দরকার হয় আমাকে অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দেবো। আর কি বলবো, দেখো আমি জাস্ট কি বলবো, সত্যি বলছি খুব খুশি লাগছে আমাকে। আর এতদিন আমি সাকসেস হলাম একটা কিছু অনলাইনে বুক করে, এত আমার ভালো লেগে গেছে। তার তোমাদের কেমন লাগিয়েছে অবশ্যই জানিয়ে কিন্তু। টাটা।